Dear students, everyone, how are you? Thank you. Thank you. I'm also fine. Dear students, আজকে আমরা যে ক্লাসটা নিব এই ক্লাসটা সবাই আমাদেরকে বলেছেন যে স্যার এই ক্লাসটা চাই। আমাদের গ্যাপ ফিলিং এ এত সমস্যা আজকে আমরা দূর করব ইনশাআল্লাহ। কি বলো? Yes, sir. আজকের পরে এই যে গ্যাপ ফিলিং এর যে পার্ট 1 গ্রামার যে ক্লাসটা নিব এরপরে আমি এটাই চিন্তা করব যে আমাদের গ্যাপ ফিলিং এর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 100%। ডিয়ার স্টুডেন্টস, শুধু তোমরা না, তোমরা ছাড়া যারা আমার ক্লাসটা আজকে দেখবে ইনশাআল্লাহ আমার মনে হয় উপকৃত হবে। ওকে ফাইন, আমরা আজকে শুরু করি গ্যাপ ফিলিং এর পার্ট 1। গ্যাপ ফিলিং এর পার্ট 1। এই গ্যাপ ফিলিং এর আমাদের আগে বুঝতে হবে যে স্যার গ্যাপ ফিলিং আসলে কি এবং গ্যাপ ফিলিং এর কি বিষয়, কোন ওয়ার্ডগুলো বসে। গ্যাপ ফিলিং যদি তুমি ফিল আপ করতে চাও, ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে নাউন সম্পর্কে। কি সম্পর্কে? Noun। এন্ড দেন তোমাকে জানতে হবে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, সাথে প্রিপোজিশন প্লাস আর্টিকেল। তাহলে এই প্রত্যেকটা বিষয় তোমাকে জানতে হবে যে প্রিপোজিশন কোথায় বসে এবং আর্টিকেল কোথায় বসে, নাউন কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে। তাহলে প্রথমে কোনটা আসবে? পার্টস অফ স্পিচ। আর পার্টস অফ স্পিচে সবচেয়ে প্রথম আসবে নাউন। তাহলে নাউন কোথায় বসে এই জিনিসটা আমাদের আগে গেদার করতে হবে। এরপরে তুমি যদি দেখো যে এই গ্যাপ ফিলিং এ এখন নাউন হবে, তাহলে যদি ভার্বও থাকে তুমি সাফিক্স প্রিফিক্স দিয়ে চেঞ্জ করে নাউন করে দিবে। ঠিক না? ওকে ফাইন। স্টুডেন্ট, ফার্স্ট অফ অল আমরা সবাই জানি দি আর্টিকেলের পরে সাধারণত নাউন, নাউন। এরপরে আমরা সবাই জানি নাউন সাবজেক্ট হিসেবে বসে, নাউন অবজেক্ট হিসেবে বসে। ঠিক না? Yes, sir. মাঝে মধ্যে আমরা কি এরকম বলে থাকি? দেখো তো, তোমরা আমার সাথে বলো মাই বুকস, My books. মাই ডিয়ার ফ্রেন্ডস। My dear friends. এই যে দেখো যে প্রোনাউন, পজিটিভ প্রোনাউন গুলো রয়েছে বা প্রোনাউনের পরেও কিন্তু অনেক সময় নাউন বসে। তাহলে আমাদের প্লেস গুলো জানা হয়ে গেল। নাউন কোথায় বসে? সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে এবং অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ঠিক না? Yes, sir. কিভাবে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে? যদি তোমরা প্রশ্ন করো আমাকে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে আমরা বলে থাকি অনেক সময় গুড বয়, বলি কিনা? Good boy. আমরা একটা एग्जांपल পেয়েছিলাম জিগজ্যাগ রোড অথবা জিগজ্যাগ ওয়ে। জিগজ্যাগ ওয়ে। জিগজ্যাগ মানে হচ্ছে আঁকাবাঁকা আর রোড বা ওয়ে মানে হচ্ছে রাস্তা। তাহলে জিগজ্যাগ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ঠিক না? জি স্যার। আর এইদিকে হচ্ছে ওয়ে হচ্ছে নাউন। তার মানে আমাদের বোঝা গেল যে আমরা গুড এর পরে নাউন বসাবো, তার মানে জিগজ্যাগের পরে নাউন বসাবো, তার মানে অ্যাডজেক্টিভের পরে Noun নাউন বসাবো। বসাবো। তাহলে আমরা যদি অ্যাডজেক্টিভে একটা শব্দ দেখি শূন্য স্থানের পূর্বে, তাহলে কি বসাবো? Noun. নাউন বসাবো। ভেরি গুড। আমরা এখন অ্যাপ্লাইড গ্রামারে যাব। কিসে যাব? Applied grammar. দেখো এখানে আমি লিখেছি দি আর্টিকেল। কি আর্টিকেল? The article. দি আর্টিকেলের উচ্চারণটা এখানে হবে দা। কি হবে? The. কারণ শুরুটা হয়েছে কনসোনান্ট দিয়ে। কি দিয়ে? Consonant. তোমরা এটাও মনে রাখবে, যদি কোনো একটা ওয়ার্ড শুরু হয় কনসোনান্ট দিয়ে, তাহলে সেখানে দি এর ব্যবহারটা আমরা উচ্চারণ করব দা। সেক্ষেত্রে আমরা এখানে কি উচ্চারণ করব? দা। দা গভর্নমেন্ট। Government. আচ্ছা, এখানে যদি লেখা থাকে এক্সামের সময় অনলি গট, কি লেখা থাকে? তাহলে আমরা একটা সাফিক্স যুক্ত করব, মেন্ট। কি লিখব? Meant. মেন্ট। সেখানে আমাদের হয়ে যাবে দা গভর্নমেন্ট। দা Government. গভর্নমেন্ট। এখানে সাপোজ এই গট কথাটা নাই, কিন্তু তুমি বুঝতে পেরেছো যেহেতু দি আর্টিকেল আছে, আমরা এখন শূন্য স্থানে বসাবো হচ্ছে কি? Noun. নাউন বসাবো। কি বসাবো? Noun. অ্যাডজেক্টিভ বসাবো? না স্যার। কি বসাবো? Noun. নাউন বসাবো। তাহলে আমি যদি এখানে তোমাদেরকে বলি, আমি এখানে লিখবো হচ্ছে ব্র্যাকেটে লিখে দেব গুড, তুমি কি গুডই রাখবে? না স্যার। Goodness. কি করবে? Goodness. গুডনেস। ভেরি গুড। এই তো, যদি তুমি জানো যে গুডের সাথে যদি আমরা সাফিক্স যুক্ত করি নেস, এটা নাউন হয়ে যাবে, তখন তুমি ইজিলি এটা লিখতে পারবে। ঠিক না? জি, স্যার। আচ্ছা, এবার ধরা গেল আমি গুড লিখলাম না, আমি দি আর্টিকেলের পরে ব্র্যাকেটে তোমাদেরকে দিলাম বা বক্সে আমি দিলাম হচ্ছে ব্রাইট। কি দিলাম? Bright. অনলি ব্রাইট। এখন তুমি কি ব্রাইট রেখে দিবে? না, না, brightness. কি রাখবে? Brightness. তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই যে এটা হচ্ছে আমাদের স্টাইল, এটা আমাদের স্টাইল যে আমরা জানি দি আর্টিকেলের পরে সাধারণত নাউন হবে, আর শূন্য স্থানে অথবা বক্সে যদি দেওয়া থাকে অন্য যে কোনো ওয়ার্ড আমরা চেঞ্জ করতে পারবো। কি করতে পারবো? Change করতে এবং পারবো। চেঞ্জ করব ইনশাআল্লাহ। ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা গড থেকে কি লিখবো? Government. ভেরি গুড। আমাদের সেকেন্ড স্টেপ বা রুলস 2 পার্ট 1 এর আমি কিন্তু বলি নাই যে এটা আমাদের হচ্ছে গ্যাপ ফিলিং এর সবগুলো রুলস এখানে দিয়েছি। আমরা পার্ট 1 শুরু করেছি। ঠিক না? পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যে কয়টা লাগে, আমাদের যদি মনে হয় যে আমার 100টা রুলস পড়াতে হবে, 100টাই পড়ো। ঠিক না? জি, স্যার। বাট আমাদের মিশনটা হচ্ছে গ্যাপ ফিলিং এ যেন আমাদের 100% মার্কস থাকে। ঠিক না? ফাইন। তাহলে দেখো লট অফ আমরা সবাই জানি, হ্যাঁ,
এটা একটা সিলেক্টেড, হ্যাঁ একেবারে ডেফিনিট দ্য প্লেস লট অফ এর পূর্বে সর্বদা এ আর্টিকেল, সর্বদা A article. এখন আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে গ্যাপ ফিলিং এ কিন্তু আর্টিকেল হয়, কি হয় আর্টিকেল হয়। হয় কি না? তাহলে আর্টিকেল যদি হয় আর তুমি যদি লট অফ এই কথাটা দেখো তাহলে পূর্বে তুমি বসাই দিবে হচ্ছে কি A. A, ঠিক কি না? উচ্চারণ হবে আ, উচ্চারণ কি হবে আ। লট অফ, সবাই একটু বলো আ লট অফ। A lot of. এই ট্রান্সলেশন করলে এটা যারা কি হবে তোমাদের মেমোরাইজড হয়ে যাবে, কি হবে Memorized. মেমোরাইজড। এরপরে দেন এই যে আবার আমরা সেই আমাদের পরিচিত, হ্যাঁ ফ্যামিলিয়ার প্লেস, ফ্যামিলিয়ার Place. আমরা এবার তোমরা নিজেরা বলবা যে কি শিখলা আসলে। আমি এখানে দি আর্টিকেল পেয়েছি, এখানে আমি কি লিখে দিব এই বল না স্যার। আমি লিখবো Ability. অ্যাবিলিটি, কেন অ্যাবিলিটি লিখবো স্যার। না করার জন্য। ভেরি গুড। যদি ওইখানে দেওয়া থাকে এই বল, তোমরা কিন্তু সাফিক্স প্রিফিক্স জানো, জি স্যার। সেক্ষেত্রে ওই গ্রামারটা এখানে তোমরা কি করতে পারবা প্রয়োগ করবো। হেল্প নিতে পারবা বা প্রয়োগ করবা, অ্যাপ্লাই করবা। আমরা এখানে লিখে দিব অ্যাবিলিটি, লিখে দিব Ability. একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন হয়, কি হয় Noun. নাউন হয়। তাহলে এখানে কি জিগজ্যাগ এই কথাটা কি অ্যাডজেক্টিভ কিনা? জি স্যার। এই জিগজ্যাগ মানে কি জি স্যার। আঁকাবাঁকা। তাহলে এখানে কি আমরা ওয়ে লিখতে পারি? জি স্যার। আচ্ছা ওয়ে লিখবো কেন? আমাদের যদি বক্সে লেখা থাকে রোড লিখবো রোড, আর বক্সে যদি ওয়ে লেখা থাকে আমরা কি লিখবো Way. ওয়ে লিখবো। আমরা রিডিং স্কিল করব, কি করব Reading skill করব। Students, you have to know first of all you have to read your any passages if you want to get good results. So from your any kinds of passages or gut feeling or any kinds of grammar, okay? Okay. Thank you dear students, thank you. On writing আমরা কি এটা মনে রাখতে পারি না যে অন যে একটা হচ্ছে প্রিপোজিশন, আমরা তো জানি সাধারণত টু প্রিপোজিশন কি প্রিপোজিশনাল ওয়ার্ড টু এর পরে হচ্ছে V1 হয়, সেটা কি ইনফিনিটিভের সময়, কখন Infinitive। বাকি যদি টু এর সাথে প্রিপোজিশনাল ওয়ার্ড থাকে, যেমন এক্সট্রা কোনো ফ্রেজ আর ইডিয়মস থাকে, সিলেক্টেড ওয়ার্ড থাকে, যেমন অ্যাকর্ডিং টু, তখন কি আমরা টু এর পরে V1 লিখবো না, তখন আমরা টু এর সাথে আইএনজি যুক্ত করব। টু এর পরে কি যুক্ত করব ING। যেমন উইথ আ ভিউ টু, অ্যারেঞ্জ টু, কন্ট্রিবিউট টু, এই সকল শব্দ যদি থাকে, লুক ফরওয়ার্ড টু, তাহলে কিন্তু আমরা হচ্ছে টু এর পরে V1 এর সাথে আবার ING আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু এমনিতে যদি আমরা দেখি যে ইনফিনিটিভ ওয়ে আছে, টু এর পূর্বে এই ওয়ার্ড সিলেক্টেড ওয়ার্ড গুলো নেই, তখন হচ্ছে আমরা টু এর পরে V1 যুক্ত করি, সেটা হচ্ছে ইনফিনিটিভ, সেটা কি Infinitive। ইনফিনিটিভ। ভেরি গুড। তাহলে অন দা আদার হ্যান্ড, অন্যদিকে সেটা হচ্ছে অন রাইটিং, অন Writing। তোমার গ্যাপ ফিলিং এ যদি লেখা থাকে, বক্সে লেখা থাকবে অনলি রাইট, কি লেখা থাকবে Only right। অনলি রাইট লেখা থাকবে, আমরা কি লিখবো Writing। রাইটিং। ভেরি গুড। কিসের জন্য? স্যার। Noun. প্রিপোজিশনের জন্য। কিসের জন্য? Preposition। আমরা কি লিখি বাই ডুইং, লিখি না, লিখি না By doing. বাই প্লাস জিরান্ড, বাই প্লাস Gerund। আমি যদি বাই যুক্ত না করে ওখানে লিখি উইদাউট, তাও তো জিরান্ড, তাও তো কি Gerund। বাট উইদাউটটা হচ্ছে নেগেটিভ সেন্সে যাবে, কিসে যাবে Negative sense। যেমন এটা তোমাদের কাজে লাগবে কখন, যখন আমরা করব হচ্ছে সিম্পল কমপ্লেক্স Compound। কম্পাউন্ড, তখন আমরা লিখব ইফ ইউ ডোন্ট, ইফ ইউ Don't। ইফ ইউ ডোন্ট কার করে লিখবো, যদি Without। আমরা দেখি উইদাউট প্লাস জিরান্ড, আমরা লিখবো ইফ ইউ ডোন্ট। কিন্তু যদি বাই প্লাস জিরান্ড দেখি তখন কি লিখবো, তখন কি লিখবো অনলি ইফ প্লাস অ্যাফার্মেটিভ, বলো ইফ প্লাস Affirmative। অ্যাফার্মেটিভ। ভেরি গুড। তাহলে এই যে এখানে আমরা লিখছি, এটা তো একেবারে 100% শিওর, আমার মনে হয় সকল স্টুডেন্ট জানে, কারা জানে সকলে। everyone as a will gather this knowledge I think that আমি যদি তোমাকে বলে থাকি যে soil pollution, soil Pollution। pollution, আমি যদি লিখে দিই water Pollution। লিখবো water pollution, water Pollution। আচ্ছা আমি লিখলাম air pollution, কি লিখবা Air pollution। তাহলে আমি কি air লিখে দিলাম, তুমি কি লিখবা Pollution। আমি লিখে দিলাম হচ্ছে soil, তুমি কি লিখবা Pollution। water লিখে দিলাম, কি লিখবা Pollution। very good dear students, I think you will get a good result from these classes, okay? এই যে এই গ্রামার গুলো তোমাদের কাছে প্রথমে রুলস এন্ড রেগুলেশন মেইনটেইন করতে হবে, কি করতে হবে Maintain। ওইটা মেইনটেইন করা জানতে হবে যে আমার এই গ্যাপ ফিলিং ঠিক আছে, বাট শূন্যস্থানে কি বসবে এবং আমি এখন কি করব, রাইট? শূন্যস্থানে যদি বসে নাউন, এখন তুমি দেখলা যে শূন্যস্থানে নাউন হবে কিন্তু বক্সে হচ্ছে ভার্ব, বাট তোমাকে ভার্ব থেকে নাউন বানানোর চেষ্টা করতে হবে, আর সেই জন্য তোমাকে কে হেল্প করবে, সাফিক্স প্রিফিক্স। আর তুমি যদি নাউন চিনবার 10টা সাফিক্স তোমার মেমোরাইজ থাকে, মাথায় থাকে, তাহলে তুমি পারবে না, ঠিক না? নাউন চিনবার 10টা সাফিক্স আমার সাথে একবার বলবেন, বলো শন, Shone, শন, shone, NCE, NCE, ship, 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 ITY, ism, ism, ace, ace, TS, TS, okay? okay, ডিয়ার স্টুডেন্টস, এই যে এইভাবে নাউন চিনবা, যে তোমাদের সাফিক্স গুলো আছে সবগুলো, যেমন আছে CY, TURE, ER,
ডোম, লজি, মনি, হ্যাঁ এগুলো সব হচ্ছে নাউন চেইন বা সাফিক্স। অলরেডি আই হ্যাভ gathered, you have gathered this knowledge from my classes. Okay, thank you. দেশে আমাদের আজকে মিশন ছিল সেটা হচ্ছে আমাদের পার্ট 1 আমরা ভালো করে শিখব। তাহলে পার্ট 1 এর যে 6 রুলস, এটা আমি যদি জিজ্ঞেস করি তোমরা কি পারবা? স্যার মনে হয় বুঝতে পেরেছো? স্যার শিওর? Sure. তাহলে আমি জিজ্ঞেস করি দেখি। মাহিম, স্ট্যান্ড আপ প্লিজ। মাহিম, আমি এখানে লিখে দিব গট। কি লিখবো? গট। তুমি কেন গভর্নমেন্ট লিখবা এবং তুমি কিভাবে বুঝলা যে এখানে নাম হবে বলো? কারণ স্যার দা আর্টিকেল পড়বে সবসময় নাম হয় তাই দা আর্টিকেলে পূর্বে না, দা আর্টিকেলে পরে পরে। আর আমরা এখানে কেন দা উচ্চারণ করলাম সেটা বলো। কারণ স্যার এখানে কনসোনেন্ট Never, you have to pronounce very good way, just like a consonant. You have to pronounce good way. আচ্ছা, আমরা যদি এখানে অন্য বলছে সাপোজ ভাওয়েল দিয়ে শুরু করতাম তাহলে কি হবে? দি দি উচ্চারণ কি হবে? দি উচ্চারণ। ফাইন। কিন্তু আমরা কি এটা বুঝতে পেরেছি দি আর্টিকেলের পরে বা দা আর্টিকেলের পরে 100% নাউন হবে। কি হবে? Noun. আচ্ছা, তাহলে আমি চেঞ্জ করার জন্য শিখেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার ফাইন, ইউ স্ট্যান্ড আপ প্লিজ। আচ্ছা, এখানে এ কেন, মানে এই আর্টিকেল এ কেন লটের পূর্বে এ বসে। আমরা শিখবো সবাই একসাথে টুগেদার। বলো লট অফ, Lot of. আ লট অফ, A lot of. আ লট অফ। A lot of. Yes sir, thank you very much. আমরা সবাই জানি Bo- জিগজ্যাগ একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ Word. ওয়ার্ড, সবাই বলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। Adjective word. তাহলে আমরা সবাই জানি, আমি বলি বলো গুড বয়, Good boy. গুড গার্ল, Good girl. গুড ওয়ে। Good way. আচ্ছা, এখানে আমরা কিন্তু জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন হয়। কি হয়? Noun. তাহলে আমি লিখে দিলাম আমার ইচ্ছা, আমার ইচ্ছা। ইচ্ছা মতো একটা অ্যাডজেক্টিভ লিখলাম। তুমি তোমার ইচ্ছা মতো একটা অ্যাডজেক্টিভ সেই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে দেখবে, কিন্তু তখন হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই। আমি দেখতে পারি একটা ডিফারেন্স অ্যাডজেক্টিভ দেখতে পারি। যেমন আমি লিখলাম ইন্ডাস্ট্রিয়াস। কি লিখলাম? Industrious. আমি ইন্ডাস্ট্রিয়াস লিখলাম না, বাদ দিলাম। আমি লিখলাম মেরিটোরিয়াস। কি লিখলাম? Meritorious. আচ্ছা, এগুলো কি অ্যাডজেক্টিভ শব্দ না? জি, স্যার। আমি লিখলাম মেরিটোরিয়াস বয়। সাপোজ কি ভুল হবে? আমার দরকার হলো অ্যাডজেক্টিভ আছে না নাই। এখন শূন্যস্থানে নাউন বানাবো কি না। ওকে, যদি শিখে ফেলি বা ধরতে পারি যে আমি এখানে নাউন বানাবো বা নাউন আমাকে লিখতে হবে, বক্সে যা থাকবে বক্সে থাকবে ভার্ব। আমার সমস্যা আছে? আমি তো জানি সাফিক্স প্রিফিক্স। কি জানি? Suffix, prefix। তাহলে সাফিক্স প্রিফিক্স দিয়ে আমি নাউন বানাবো, ঠিক কি না? আমি যদি তোমাদের লিখে দেই খ্যাপা বল, তোমাকে যদি বলি এই খ্যাপা বলকে তোমরা ই করো, নাউন তৈরি করো, কি লিখবা? Capability। ক্যাপাবিলিটি। কি লিখবা? Capability। আমি লিখবো ক্যাপাসিটি। সমস্যা আছে? না স্যার ভেরি গুড ডিয়ার স্টুডেন্টস। আমি আমার কাছে মনে হচ্ছে যে তোমরা এই ক্লাস থেকে পার্ট 1 এ যে রুলস গুলো আছে শিখতে পেরেছো, ঠিক Yes, আছে? sir. Yes, sir. আমরা নেক্সট ক্লাসে পার্ট 2 পার্ট 3 এভাবে এই গ্যাপ ফিলিং ইনশাআল্লাহ 100% ওয়ে শেষ করব। এবং শুধু তোমরা না, আমার ক্লাসটা যদি অন্য কোনো ভিউয়ার্স আপনারা দেখে থাকেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন 100%। তবে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে? জি স্যার Achha, everyone, thank you very much for your attention and thank you. Next time we will gain more knowledge about gap filling. Not only gap filling, all kinds of grammar. Okay? Okay. Thank you very much. Allah Hafiz.